এখন থেকে হোয়াটসঅ্যাপে আপনারা চাইলে আপনাদের প্রিয় মানুষের যেই চ্যাটিং গুলো বা প্রোফাইল গুলো যে চ্যাটিং গুলো করেন এগুলো আপনারা লক করে রাখতে পারবেন নির্দিষ্ট মানুষের। ধরুন আপনার হাতে গোনা 2-3 জন মানুষ আপনার হাতে আছে, এই 2-3 জন মানুষের সাথে আপনি যে চ্যাটিং গুলো করেন এটা যদি আপনার ফোনটা অন্য কেউ ধরে যখন আপনার হোয়াটসঅ্যাপে যখন ঢুকার পর দেখবে যে আপনি এই কাণ্ড করতেছেন আর কি। সো এই যদি কিছু সংখ্যক লোকের সাথে যে আপনি চ্যাটিং করতেছেন এই চ্যাটিং গুলো মূলত একটু পার্সোনালি, সো আপনি কি করবেন এই পার্সোনাল 2-3 জনকে আপনি চাইলে আলাদাভাবে লকে রাখতে পারেন। মানে ওই 3-4 জন ব্যক্তির প্রোফাইল বা ওই 3-4 জন ব্যক্তির সাথে আপনি কি কি চ্যাটিং করেছেন এগুলো দেখতে হলে আলাদা একটা লক দিয়ে তারপরে কিন্তু ওইখানে প্রবেশ করতে হবে। সো সবগুলোই মানে অন্যান্য প্রোফাইল সবকিছুই সে ভিজিট করতে পারবে, যদি আপনার ফোনটা কেউ ধরে সবগুলো সে ভিজিট করতে পারবে, সবগুলো দেখতে পারবে কি কি আছে। কিন্তু হ্যাঁ, আলাদা পার্সন আপনি যাদেরকে চিহ্নিত করে রেখেছেন শুধুমাত্র 2-3 জন, ওই 2-3 জন বাদে বাকি সবগুলো দেখতে পারবে। ওগুলো দেখতে চাইলে আলাদা আরেকটা লকের মধ্যে ঢুকেই কিন্তু সেগুলো দেখতে হবে। সো এই প্রসেসটা সম্পূর্ণ কিন্তু A to Z আমি দেখিয়ে দিব, আপনি চাইলে আপনি ওটা করতে পারবেন এখনই, মানে অন্য কারো সহযোগিতা লাগবে না, জাস্ট ভিডিওটি দেখতে থাকুন। আর পুরো ভিডিও জুড়ে রয়েছে আমি MS রকি এবং আপনারা দেখছেন আপনাদের ভালোবাসা চ্যানেল MS রকি টেক। এখন এখানে আমি চলে আসছি, এটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ। এখন হোয়াটসঅ্যাপের যে চ্যাট লকটি রয়েছে সেটি আমরা কিভাবে এখান থেকে ওপেন করে নিব সেটা এখন আপনাদেরকে দেখাবো। আপনারা অবশ্যই প্লে স্টোর থেকে আপনার হোয়াটসঅ্যাপটি যদি আপডেট দেওয়া না থাকে তাহলে অবশ্যই প্লে স্টোরে চলে যাবেন, প্লে স্টোরে গিয়ে আপনারা এটাকে আপডেট করে নেবেন। ওকে, আপডেট। তো আমরা জাস্ট এখন কি করব, চ্যাট লকটা আমরা এখন এখান থেকে ওপেন করব। তো ওপেন করার জন্য জাস্ট আমরা কি করব, মানে যার আইডিটাকে আমরা লক করে রাখবো সেই আইডিটার মধ্যে চলে যাব। ওকে, ধরুন আমি কার আইডি লক করব, ওকে রাকিব জিপি নামে যে আইডিটা রয়েছে এটা আমরা লক করব। লক করার জন্য আমরা এখানে চলে আসছি এবং তার প্রোফাইলে চলে আসছি। তারপর আমরা এখানে দেখুন তার নামের মধ্যে ক্লিক করব, এখানে তার নাম রয়েছে। ওকে, নামের মধ্যে ক্লিক করেছি। নামের মধ্যে ক্লিক করার পরে একটু স্ক্রল করে আমরা নিচে চলে আসবো। নিচে চলে আসলেই কিন্তু আপনি একটা জিনিস দেখতে পাবেন, সেটা হচ্ছে দেখুন কাঙ্ক্ষিত অপশনটা আপনারা এখানে পেয়ে যাবেন চ্যাট লক নামে। ওকে, সো জাস্ট আমরা কি করব, এখন আমরা চ্যাট লকে ক্লিক করব। ওকে, ক্লিক করে দিয়েছি। এখন দেখুন লক দিস চ্যাট উইথ ফিঙ্গারপ্রিন্ট, মানে হচ্ছে আমার মনে হয় যেই সমস্ত ফোনগুলোতে ফিঙ্গারপ্রিন্ট সিস্টেম রয়েছে শুধুমাত্র সেই সমস্ত ফোনগুলোতেই মূলত এটা ইনেবল হবে এবং সেই ফোনগুলোতেই আপনারা এটাকে ইনেবল করতে পারবেন যেগুলোর মধ্যে হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট রয়েছে। সো আমরা কি করব, এখন এটাকে এখান থেকে ওপেন করে নিব, মানে এটাকে অ্যালাউ করে দিব। ওকে, আমরা অ্যালাউ করে দিয়েছি। এখন আমাদের হাতের আঙ্গুলের ছাপটা চাচ্ছে, মানে ফিঙ্গারপ্রিন্টটা চাচ্ছে, তো আমরা সেটা দিয়ে দিচ্ছি। ওকে, দিয়ে দিয়েছি। এখন দেখুন এখানে ক্যান্সেল আর ভিউ রয়েছে, আমরা এখানে ভিউতে ক্লিক করে দিলাম। ওকে, দেখুন লক চ্যাটের মধ্যে শুধুমাত্র একটা ব্যক্তি রয়েছে আমি আর কাউকে এখনো অ্যাড করিনি, চাইলে আপনারা আরো অ্যাড করতে পারবেন। ওকে, আমরা এখান থেকে ব্যাগে যাচ্ছি, ব্যাগে চলে আসছি। ওকে, আসার পর দেখুন এখানে আমি যার সাথে চ্যাটিংটা করেছি, মানে যাকে আমি লক করেছি তাকে কিন্তু এই স্ক্রিনে কিন্তু দেখাচ্ছে না। তো তাকে কোথায় পাবো আমরা, তাকে পাওয়ার জন্য জাস্ট আমরা উপর থেকে নিচের দিকে একটু স্ক্রল করব। স্ক্রল করলে কিন্তু আমরা পেয়ে যাব ওই যে দেখুন লক চ্যাট নামে একটা অপশন। হ্যাঁ, তো এটার মধ্যে ঢুকতে হলে মূলত আপনাকে ফিঙ্গারপ্রিন্ট দিয়েই ঢুকতে হবে, তাছাড়া কিন্তু আপনি এটার মধ্যে ঢুকতে পারবেন না। সো আমরা লক চ্যাটে ক্লিক করলাম, সাথে সাথে মোবাইল স্ক্রিনে ফিঙ্গারপ্রিন্ট চলে আসছে, আমরা ফিঙ্গারপ্রিন্টটা সেট দিয়ে দিলাম। ওকে, দিয়ে দিয়েছি। দেখুন লকটা খুলে গেছে। লকটা খুলে দেওয়ার সাথে সাথে এখন আমি তার সাথে আমার প্রয়োজনীয় চ্যাটিংস গুলো কিন্তু এখানে করতে পারবো। হ্যাঁ, তো এইভাবে খুব সহজে আপনিও করতে পারবেন। তবে হ্যাঁ, অবশ্যই প্লে স্টোর থেকে আগে এটা আপডেট দেওয়া আছে কিনা সেটা আপনারা দেখে নেবেন। তো আমি এখান থেকে একটু ব্যাগে যাচ্ছি, আর করতে পারবেন। এছাড়া যখন আপনার ফোনটা কেউ ধরার সময় কিন্তু মানে কোনো কিছু দেখাবে না, ওই প্রোফাইলগুলো এখানে শো করবে না যেগুলো লকের মধ্যে রয়েছে। আর হ্যাঁ, ধরুন আপনি অন্য কাউকে ফোনটা মানে কিছুক্ষণের জন্য তার হাতে দিচ্ছেন, এই সময় আপনার লক চ্যাটের মধ্যে যারা আছে তাদের মধ্যে থেকে কেউ মেসেজ করলো, সেই মেসেজটা কি এখানে শো করবে? না, শো করবে না। তবে হ্যাঁ, একটা নোটিফিকেশন কিন্তু উপর দিয়ে ঠিকই আসবে যে অমুক ব্যক্তি মেসেজ করেছে, তবে কি মেসেজে কি লিখেছে সেটা শো করবে না, সেটা হাইড থাকবে। জাস্ট দেখাবে যে ওয়ান নিউ হোয়াটসঅ্যাপ মেসেজ অমুক ব্যক্তি, জাস্ট এতটুকু দেখাবে। কিন্তু কে দিয়েছে মানে কিন্তু কি লিখেছে সেটা কিন্তু দেখা যাবে না। সেটা দেখতে হলে অবশ্যই লক চ্যাটের মধ্যে ক্লিক করেই মূলত দেখতে হবে।